অহংকার কত রকমের। তুমি ভালো ফল করো, তুমি ভালো রেজাল্ট করো, বা ভালো বৃদ্ধি পাও, ভালো চাকরি করো, বা 3 তলা পাকা বাড়ি করো, কেউ কারো ভালো দেখতে পারে না। এই হচ্ছে আমাদের হিন্দু সমাজ। কিন্তু মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলল, একবার দুবাহু তুলে উচ্চ ঈশ্বরে হরিনাম। বিপদ হলে তোমার পাশে কেউ দাঁড়াবে না, বিপদ হলে পাশে দাঁড়াবে না, কিন্তু তুমি যদি খারাপ পথে চলে যাও তোমার পাশে গিয়ে সঙ্গে সঙ্গে হাসবে, কথা বলবে। আহা, কি সুন্দর সনাতন ধর্ম। সেই জন্য মহাপ্রভু, আচ্ছা মহাপ্রভুর আদি নাম কি মা? মহাপ্রভুর আদি নাম কি? নিমতলায় হয়েছিল নিমাই, ভক্তরা তো গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম কি? যেমন রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। দশরথের আদি নাম কি? কুন্তি, এ তো দিয়া নাম। কুন্তির বাবার নাম কি? সুরসেন। সুরসেনের একটি ছেলে, একটি মেয়ে। ছেলে বসুদেব, মেয়ে কুন্তি, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। তাহলে কুন্তির আদি নাম কি? সীতার বাবা জনক রাজা, জনকটা পদবী, নামটা কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? আধার মানে, আধার মানে অন্ধকার, অন্ধকারে পথ চলে যাবে, রাধে রাধে, অন্ধকারে পথ চলা যায় না। কিন্তু আমাদের শরীরের ভিতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু জ্যোতিটাকে বার করতে জানি না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে, তোমার শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, পথ চলিতে তার নাম, পথ চলিতে তার নাম। মায়েরা বলুন, পথ চলতে চলতে তার নাম করা হয়? কি বাজার করলি? হ্যাঁ। কি রান্না হবে? হ্যাঁ। সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা। হ্যাঁ, সকালবেলা উঠে, ভোরবেলা উঠে, হ্যাঁ, 3টে থেকে 5টার মধ্যে উঠে স্নান টান করে একটু ভগবত না, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবো, হাঁসের মতো খাবো, মোষের মতো ঘুমবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কলিযুগের ধর্ম। ভোর 4টে থেকে 5টার মধ্যে কে ওঠে? ব্রহ্ম মুহূর্ত কেউ পালন করে না, ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি হরিনাম করতে পারো, সমস্ত পূর্ণতা লাভ তুমি পাবে। কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্ত কোনটাই আমরা জানি না। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে নাম হরে নাম হরে নাই বাকে বলং, কালো নাস্তি বা নাস্তি বা নাস্তি বা ধোতি অন্য হরিনাম 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 করো, হরিনাম করো, হরিনাম 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 বলো, হরিনাম বলো। হরে নাম হরে নাম হরে নামই বা কেবলম, কালো নাস্তিক বা নাস্তিক বা নাস্তিক বা গতিরন্যতা। কথাটা মানে কি মা? সকলেই জানি, প্রত্যেকটা কীর্তনে এই শ্লোকটা উচ্চারণ করে, করে না?
প্রত্যেকটা কীর্তনীয় শ্লোকটা উচ্চারণ করে হরে নাম হরে নাম হরে নামই বা কে বলো কলু নাস্তে বা গতি নন্দনভা। তার মানে কি সকলেই জানে হরিনাম হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, মুক্তি নাই, এটাই হয়ে গেল। কিন্তু না, এর ভেতরে তত্ত্বটা কোথায়? 3 বার হরের নামই বা 3 বার নাস্তে। হ্যাঁ, আমার যেটু চলে এসছে গো, রাধে রাধে। বৎসরে একটা দিন এনার সঙ্গে দেখা হয়। আমি ব্রাহ্মণের ছেলে, জানি না কি পূর্ণ অর্জন করেছি, তা যতটুকু পূর্ণ অর্জন করি না কেন ব্রাহ্মণের ছেলে হয়ে আমার যেটুকু আশীর্বাদ করি, এই রকম যেন এত ভক্তের সমাগম প্রতি বৎসর যেন এইভাবেই করাতে পারে। আপনারা একটু আশীর্বাদ করবেন, কারণ না ভক্ত ছাড়া কোনোদিনও ভগবানের কৃপা হয় না। ভক্তি হচ্ছে সব। ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। তাই আপনাদের ভক্তের চরণ ধুলি, 3টে জিনিস সব থেকে বড় মা জেনে রাখবেন। 1 হলো ভক্তের চরণ ধুলি, 2 হচ্ছে ভক্তের পাদধৌত জল, 3 হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের 3 মহাবল। এই 3টে মহাবল যদি আমার যেটু যদি পেয়ে যায়, এই বর্ষ নয়, আজ থেকে বিগত মানে আগামী 10 বছর এইভাবেই যেন হরিনাম চালাতে পারে। শুধু 10 বছর কেন, আরো 15 বছর, আরো 20 বছর, এই রকম বয়সই যেন থেকে যায়, এর থেকে যেন বৃদ্ধ যেন না হয়। প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু বললেন প্রেম দিয়ে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। 3 বার হরের নামই বলার কারণ কি? 3 বার নাস্তে বলার কারণ কি? অহংকার। অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যতমেই না পরিপঞ্চতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। কত রকমের অহংকার বললাম? জাতি, বিদ্যা, মহৎ, রূপ, যৌবন। প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অহংকার। আমার যৌবন, অহংকার। আমি মহৎ, অহংকার। আমি বিদ্যা, অহংকার। আমার রূপ, অহংকার। অহংকারের মঞ্চ থেকে নাম। কে কতদিন বেঁচে আছো? এই দেহটা তোমার, এই দেহ আমার নয়। এই দেহ তার দেয়া, কোনদিন আমার নয়। তাহলে অহংকার কেন করবো দেহ নিয়ে? প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয়, আচ্ছা মা, নাম বানান কি? নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। তার আগে যদি পয়রা ফয়ের জুড়ি দিই কি হবে বাবা? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফলা দন্ত নয় আকা মো নাম। দন্ত নায়কা নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয়, সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, কখনো দন্তন্য মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্ত বিধান। যারা ব্যাকরণ নিয়ে পড়ছো তারা মিলিয়ে নাও। তাহলে দ্বিতীয় হরে নামই বলার কারণ হলো সাধু গুরু শ্রীচরণে করে প্রণাম, করে প্রণাম, সাধু গুরু শ্রীচরণে কোটি প্রণাম, কোটি প্রণাম। প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরে নামে বলার কারণ হলো সাধুগুরু শ্রীচরণে প্রণাম করো। আর তৃতীয় হরে নামে বলার কারণ হলো একবার বদন ভরে বল হরে নাম কাটে প্রণাম, কাটে প্রণাম। বদন ভরে বল হরি হরি বল, হরি বল। নাম বাজন ভরে কর হরি নাম, কাটে প্রণাম, কাটে প্রণাম। নাম বলো ভাই, বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। হরি নাম বলো ভাই, বলো ভাই, নাম করো ভাই, বলো ভাই, বলো ভাই, নাম করো ভাই। বলো নাস্তেব 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 গতিরন্নথ। আছে নাস্তি মানে কি? মান নেই। নাস্তি মানে নেই। যেমন তুমি আমায় ডেকেছো, আমি যাব।
আর তারপরক্ষণে যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, একে বাংলা ব্যাকরণে কি বলে? বলছে আবার ব্যাকরণ, আবহন, একে বলে আবহন। এক জমিদার তার 4 ছেলেকে ডাক দিল, বড়, মেজো, সেজো, ছোট। বলুন পিতা। এদিকে শোনো, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম, আমরা খাবো কি পিতা? তোমাদের খাওয়া পড়ার জন্য, বেঁচে থাকার জন্য 4 ছেলেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। ঠিক আছে, যেদিকে আপনার দু চোখ যায় চলে যান। তবে শোনো, 5 লক্ষ টাকা 4 ছেলেকে 20 লাখ টাকা দিচ্ছি। 5 বছর বাদ এসে দেখো তোমরা এই 5 লক্ষ টাকা নিয়ে প্রত্যেকে কে কি করেছে। চলে গেল 20 লাখ টাকা দিয়ে 4 ছেলেকে। 5 বছর বাদে এসে বলছে, এই যে বড়, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি কি করেছো? আচ্ছা মেজো, তুমি কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো, ওষুধের দোকান। আচ্ছা সেজো, তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা। ছোট ছেলে কিন্তু বাবার কাছে আসে না, কেন বলো তো? বাবা যে 5 বছর আগে 5 লাখ টাকা দিয়েছিল, আর বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে, এই যে ছোট ছেলের ঘাড় ধরে এখানে নিয়ে এসো। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে। বাবা মনে মনে ভাবছে ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট কাকা, আমি 5 বছর তপস্যা করে একটা কৌস্তব মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। কি করে? 5 গ্রাম করে সোনা হয়ে যায় এমনি এমনি। তবে এই মুনিটা তুমি নাও। 3 ছেলে বলছে, দেখ দেখ 3 ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল। যে মনি পাবার সে তো পাবে মা। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ভগবান। 4 ছেলে, সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। ত্রেতা যুগে 2 ভাগ পাপ, 2 ভাগ পূর্ণ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেল। হরিনাম করো, পূর্ণ অর্জন করো। তাহলে 3 বার নাস্তেব্য কেন বললেন? শোনো কলির জীব, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। ত্রেতা যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তবে কলি যুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কি গো মা, জোরে বলুন। কলির ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? একই কণ্ঠে হবে, হরিনাম 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 হরি। তাহলে একটু হরিনামাতে গেলে হরিনামটা তো ভালো করে করতে হবে। সবাই মিলে বলবো, সবাই মিলে তালে তালি দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে আচ্ছা এবার বলি, হরিনাম কেমন করে করতে হয়? চুপি চুপি না ফিস ফিস? পাশের জায়গায় বিক্রি হবে, তোমারও টাকা আছে আমারও টাকা আছে, 5 কান করবেন না, চুপি চুপি। মেয়ের বিয়ে দেবেন ফিস ফিস। কিন্তু হরিনামটা কেমন করে হয়েছিল? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই শব্দটা হচ্ছে,
সেই শব্দটাকে করতে হবে, রাধে রাধে, প্রেম সে, প্রেম দিয়ে বলতে হবে হরে কৃষ্ণ। বাহ, রাধে রাধে। হাতের কাজ কি? হাতের করতাল দিয়া। চোখের কাজ কি? দর্শন করা, ভগবানকে দর্শন করা। রসনের কাজ কি? হরিনাম উচ্চারণ করা। এবার বলি, রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, পরের খেতে পারলেই ভালো। হ্যাঁ, হাতের কাজ করতাল কোথা দেবে? করতাল দেবে। হস্তদগ্ধ পরধনে, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো। চোখের কাজ নিদ্রাং বাসাতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম বলে বলা হবে না। মহাপ্রভু প্রেম দিয়ে হরিনাম করতে বলেছিলেন। প্রেম, প্রেম, ভালোবাসা দিয়ে করো, দরদ দিয়ে করো। ছেলেকে যেমন ভালোবাসেন, এই যে সংসারের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছেন ভেবে বলুন, বুকে হাত দিয়ে কথা বলুন। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, সংসার থেকে পেলেন কি? পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জন, অপমান। যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধারা বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে খানন, কার চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভ। বুকে হাত দিয়ে ভাবুন, যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, সংসারের জন্য চিন্তা করছি, ছেলে মেয়ের জন্য চিন্তা করছি, টাকা পয়সার জন্য চিন্তা করছি, জমি জায়গার জন্য চিন্তা করছি, কি করে ভালো ফসল হবে, সা চিন্তা। সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে ঘনন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কার চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে? পারবে যদি অন্তর দিয়ে হরিনাম করি। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি, এই যে একটা কথা বলি, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার সম্পর্ক কি ভেবে বলবেন। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে সম্বন্ধ থাকবে? থাকবে? এর পরের জন্মে কি হব আমি বলতে পারবো না? তুমি বলতে পারবে? কেউ বলতে পারবে না, তাই তো? তাহলে যতক্ষণ বেঁচে আছেন সম্বন্ধ, মরে গেলেই হরি বল। তাহলে বাস্তব তত্ত্ব কথা বলি। শিষ্যকে নিয়ে গুরুদেব চলেছে রাস্তা ধরে। তার শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব খুব পিপাসার্থ আমি। গুরুদেব বলছে, বেটা তোর পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে? বলে হ্যাঁ। বলে ওই চায়ের দোকানে চ, ওই চায়ের দোকান থেকে জল নিয়ে তোকে খাই দিচ্ছি। তার শিষ্য কি করেছে, যেই বলেছে গুরুদেব চায়ের দোকানে এসে বলছে, বেটা আমি চায়ের দোকানের ভেতরে যাব না, আমি বেঞ্চটায় বসছি, আর তুই একটু জল পান করে চলে আয়। তার শিষ্য কি করেছে, জল পান করে গুরুদেবের পাশে বসেছে। তা সেই সময় একজন ছাগল চড়ি নিয়ে যাচ্ছে। মা ছাগল, ছাগল হাই 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 করে ছাগল নিয়ে যাচ্ছে। একটা ছাগল কি করেছে, ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওমা কি করেছে, বিস্কুট গুলো খেতে শুরু করে দিয়েছে। এবার যে দোকানদার এবার যায়, ছেলেটা কি করেছে, ছাগলটাকে আচ্ছা করে পেটাচ্ছে, বিস্কুট গুলো খেয়ে নিচ্ছে। তো ওই বিস্কুট গুলো আর কাউকে দেয়া যাবে? অতগুলো বিস্কুট নষ্ট করে দিল। ছাগলটা ম্যা 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 করে খুব চেঁচাচ্ছে, যত মারছে তত চেঁচাচ্ছে, আর গুরুদেব তত হাসছে। গুরুদেব হাসছে, ছাগলটাকে যত মারছে আর গুরুদেব তত হাসছে।
শিষ্য বলছে গুরুদেব একটা প্রশ্ন করব, ছাগলটাকে অত জোরে জোরে মারছে, ছাগলটার কষ্ট হচ্ছে, আপনি তো ভগবানকে সব সময় আরাধনা করেন, আপনি তো ভগবানকে নিয়ে থাকেন, তা আপনি এটা দেখে হাসছেন কেন? আপনি প্রতিবাদ করতে পারছেন না? হ্যাঁ রে, ছাগলটাকে ছেড়ে দিয়ে কষ্ট পাচ্ছে, ওরও তো প্রাণ আছে, ওরও তো প্রাণ আছে, ছাগলটাকে ছেড়ে দিতে বলুন না, আমার দিকে কষ্ট হচ্ছে। আবার শিষ্যের কথা শুনে আরো হাসছে গুরুদেব। বলছে গুরুদেব তত্ত্বটা একটু খুলে বলবেন, এর মাঝে তত্ত্বটা কি? বলে শোন বেটা, এই চায়ের দোকানে কি লেখা আছে? উপরে কি লেখা আছে? ভোলানাথ টি সেন্টার। কি লেখা আছে? ভোলানাথ টি। হ্যাঁ, তার মানে ভোলানাথের চায়ের দোকান। তা ভোলানাথটাকে ছেলেটাকে জিজ্ঞেস কর, বলছে এই দোকানটা কার? বলে কেন আমার? নামটা কার? বলে কেন আমার বাবার। বাবা কোথায়? বলছে বাবা হরি বল। বাবা মরে গেছে, নামটা কিন্তু রয়ে গেছে, নামটা পাল্টাই নাই। তার মানে তার বাবা হচ্ছে ভোলানাথ, ছেলের নাম হলো লোকনাথ। হ্যাঁ, নামটা পাল্টাই নাই। বলছে তোর বাবা মরে গেছে? বলে হ্যাঁ। বলে কবে মরেছে? বলছে হয়ে গেল বছর দুয়েক হলো, 2 বছর হলো। শিষ্যের কাছে শিষ্য কি করেছে? গুরুদেবকে এসে বলছে গুরুদেব এর বাবা 2 বছর মরে গেছে, নামটা কিন্তু বাবার নামই আছে। বলছে এবার দেখ, ওই ছাগলটা যখন মারছিল আমি দেখে হাসছিলাম কেন জানিস? ওর বাবা ভোলানাথ সব সময় এই দোকানটা নিয়ে পড়ে থাকতো, ঘর আর যেত না। দোকানটা তার এত প্রিয় ছিল, এত ভালোবেসে ফেলেছিল, সে আর ঘর কোনোদিন যেত না। সেই বাবা যখন মরে গেছে, সেই বাবা কি হয়েছে? ছাগল রূপে জন্ম নিয়েছে। মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছে, 2 টাকা চা 4 টাকা বিক্রি করেছে, সেই জন্যে ওই ছাগল রূপে জন্ম নিয়েছে। কিন্তু মায়াটা কোথায় যাবে? সম্বন্ধটা কোথায় যাবে? সেই জন্য ছাগল রূপে জন্ম নিয়ে ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওই বিস্কুটগুলো খেতে লেগে গেছে। কিন্তু তাহলে ছেলেটাকে বলে আসি ওটা তোমার বাবা। হ্যাঁ, বলে আমি বলে আসি। বলে এই তুই বলতে যাবি, ও বিশ্বাস করবে না। শোন, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সম্বন্ধ থাকবে, প্রাণ চলে যাবে সম্বন্ধ থাকবে না, তুই যাস না রে বেটা। বলে না, আমি ওকে বলবো ওটা তোমার বাবা, ছাগল উঠে এসেছে, ওকে তুমি ঘরে নিয়ে গিয়ে ভালো করে যত্ন করো। বলে দেখ, বলছে এই লোকনাথ, তুই যে ছাগলটাকে মারলি ওটা তোর বাবা। হ্যাঁ, তোর বাবা মরে গিয়ে ছাগল রূপে জন্ম নিয়েছে। বলছে আপনার মাথা খারাপ না পেট খারাপ? আমার বাবা ছাগল রূপে জন্ম নিয়েছে। হ্যাঁ, যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি। তাহলে কার জন্য পিতা সংসারে এত পরিশ্রম করছেন? এই যে মায়েরা, আপনার যে উপোস করে থাকেন, সংসারের জন্য উপোস করেন, ব্রত করেন, ভালো করে মন দিয়ে শুনবেন, খেয়ে ব্রত করেন, পুষ্পাঞ্জলি যে দিতে যান, খেয়ে যান না না খেয়ে যান? জোরে বলুন। না খেয়ে কটা পর্যন্ত থাকেন? বেলা 11টা, ম্যাক্সিমাম বেলা 11টা। জোরে বলুন হ্যাঁ কি না? তাহলে বেলা 11টা পর্যন্ত যে না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আসলে একটু বল, কষ্টটা পেল কে? কে পেল? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মা। আমি আপনাদের কাছে চোখের কালো পর্দাটা সরাতে চাইছি। আত্মাটা কষ্ট পেল। আত্মাটাকে ভগবান, আত্মাটা ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? ভেবে বলবেন। কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান। না খেয়ে কে গলব্লাডারে স্টোন হলো, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, স্বামী কি করলো, বইয়ের শরীর খারাপ বলে নার্সিং হোমে নিয়ে গেল, হাজার 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 টাকা খরচা হয়ে গেল, মঙ্গল করছে, সংসারের মঙ্গল। হ্যাঁ, শোনেন, উপোস নয়, তুলসী পাতা দিয়ে ফলকে কাটবেন, ফলকে কেটে তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম উৎসর্গ করে দেবেন, সেটা প্রসাদ হয়ে গেল। ওই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান। ভগবান আমরা প্রতি রুষ্ট হবে না, তুষ্ট হবে।
মাথায় ঢুকলো? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এবার সবাই মিলে একটু হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 সবাই মিলে হরে পেনছে। হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। प्रेम से कहिए राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो রাধে রাধে। রাজা পরীক্ষিতের আদি নাম কি? রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ, মনে থাকবে? রাজা পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণু রথ। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? মন দিয়ে শুনবেন তত্ত্বগুলো। দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। সীতার বাবা জনক পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। কুন্তির আদি নাম হলো পৃথা, মনে থাকবে? বেশ, আজকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির মানুষকে বললেন, এসো দুটি ভাই গৌরনিতা আই। এসো দুটি ভাই গৌরনিতা এসো দুটি ভাই গৌরনিতা দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গী গান সঙ্গে, দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গী গণ সঙ্গে। দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজমণি 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 বৈষ্ণবের শিরোমণি দ্বিজমণি দ্বিজমণি বৈষ্ণবের শিরোমণি দ্বিজমণি দ্বিজমণি ফুল কারো কালো গোরা করেছে নত, খোল কারো তাল গোরা করেছে নটন। খোলে কারো তাল গোরা করেছে নত তারি মাঝে তারি মাঝে তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন। তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন।
খোল করো তাল বাজিছে তারি মাঝে ভক্তগণ করি আলিঙ্গন তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন যৎকিঞ্চিৎ নামের গুণগান করলাম। লীলার ভেতরে প্রবেশ করার আগে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করি লীলার ভেতরে প্রবেশ করবো। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় মাদন মোহন কি জয় প্রেম সে বলো রাধে 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 সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে সবাই মিলে একটু ভজন গান করবো। ও মিঠি রস সে ভরণী রাধে 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 ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি রাধা আমি যে হাত তুলে দিতে বললাম যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল হ্যাঁ তার মতো হাত দুটো নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না কেন? আত্মসমর্পণ। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়, কাপড় যারা তৈরি করে তা দিদিকে তাঁতি বলে। হ্যাঁ আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর মান। না না রং বেরঙের তা বিমলা একদিন কমলার বাড়ি দিকে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সইলে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, সোনা দু সই মিলে দু বাহু তুলে হাত তুলে তো সুতোর বান্ডিল। এই আজকে আমার সময় নেই, এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এর মা আমার সঙ্গে হাত তুলে বল বল বল। রাধা কি গারি গারি যমুনা করি পারি। রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। রাধা কি গড়ি গড়ি। যদি বা দিচ্ছে আই দেখো, তা আবার দেখো। হাত তুলে তো সূত্র বান্ডিল পড়ে যাবে, তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সূত্র বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, অমিত্র, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আর যতক্ষণ আছি ততক্ষণ ভগবানের কাছে দু হাত তুলে আত্মসমর্পণ করব। কারণ যে আসনটা বসে আছেন এটা তৈরি ফলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। সবাই মিলে মিলছে রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে, বৃন্দাবন সে। 1 2 3 4 1 2 3 4 বৃন্দাবন সে, বৃন্দাবন সে। বৃন্দাবন সে, বৃন্দাবন সে। বৃন্দাবন সে তোমা চাইও বর্ষণ কি ছাড়ি। বৃন্দাবন সে। হরি 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 সোনা কি ছড়ি। বৃন্দাবন সে তোমরা চলো বর্ষা নাকি ছড়ি। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো খারাপ লাগছে কি জয়। ভালো ভালো সব জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা
আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রথম দর্শন। রাধা কৃষ্ণের প্রথম দর্শন। প্রথমই তত্ত্ব কথা, আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ। কিন্তু কৃষ্ণ যখন কারাগারে আবির্ভূত হয়েছিলেন, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? মনে থাকবে না? আমরা একবার বলবো, আরে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। আর এখানে অনাচারী অত্যাচারে ব্যভিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে খেদমুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে। কে করছে? কংস। কোথায় করছে? গোদাবরী নদীর তীরে। নদীটার নাম হলো গোদাবরী। কার করছে? শিবের। কেমন হবে? ওং ধাই নিত্যংময় হি সংরজতিগিরিনিভ্যাম চাঁদ চন্দ্রবদন সনদনাকলবজলঙ্ঘাং পরস্মি গমর ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তা সৌতমমরে গগনৈ ব্যাঘ্রো নিবাসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চো ভক্তং ত্রিনেত্যাম ওং নমঃ শিবায় শব্দায় কালয়তয় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং পূর্বার্পবন্দনাৎ মৃত্যুর্মৃতমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাব্জ পরিত্রাণপরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং তং বিহানস্মৎকৃতং জগং সিদ্ধি ভবতু মে দেবী তৎসাদ সুরেশ্বরী ওং অপ্রিয়তাং গুণনিকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎতুষ্টং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সংগং কৃতং কর্ম ইয়ানতং প্রিয়ানতা সংগং ভবতু তৎসর্বং হরনর্মান কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং তং বিহানস্মৎকৃতং জগং সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায়
হর হর বলে নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় জটাধরায় নমো শিবায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমো শিবায় ত্রিশূল ধরা ওই ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমো শিবায় ত্রিশূল ধরা ওই ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় কি বলছাস ভোলানাথ মহারাজ কংস বলছে "এই, কি বলছাস আমি অমরে যেন হতে পারি অমর যেন হতে পারি অমর যেন হতে পারি এই নিবেদন তোমায় করি অমর যেন হতে পারি এই নিবেদন তোমায় করি অমর যেন হতে পারি আরে মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছিস তোকে মরতেই হবে মানুষ যোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব বর পাবি না বলে তুমি তো মহামৃত্যুঞ্জয় তুমি যদি বিধির বিধানকে লঙ্ঘন করতে পারো না শোন তুই এত সুন্দর তপস্যা করেছিস পুরো কানান্তে একটি বর দিচ্ছি দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না কার হাতে মৃত্যু হবে তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে মৃত্যু হবে বললো তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস মহারাজ কংস মনে মনে ভাবলো বাবা আমি অমরত্ব লাভ করেছি নারীদের উপর অত্যাচার দেবদেবীর উপর অত্যাচার শুধু তাই নয় কংসের পিতা তার নাম কি উগ্রসেন কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল দেবকী রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস একদিনে শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব হলুদ ধ্বনি নয় ধ্বনি শঙ্খ ধ্বনি নয় ধ্বনি আছে আস্তে 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 আস্তে। মায়েরা যদি হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় বাবারা কি চুপচাপ বসে থাকবে না বাবারা কি করবে ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন হরি 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 বল। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন আর হরি বল হরি বল হরি বল হরি আর হলুদ ধ্বনি দাও সকল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি আর শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল ধ্বনি দাও সকল হরি বল হরি আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি আমি কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আরে কেহ কেহ আনন্দকে দেয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি
বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। তুমি যাহারে লইয়া যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। আনন্দের হাট ওহে কংস মহারাজ, ওহে কংস, কংস মহারাজ, তোমার আনন্দের হাট রহবে না রে। নিরানন্দে পরিণত হবে, নিরানন্দে পরিণত হবে। তোমার আনন্দয়া লবে নারী আনন্দয়ার ধরে না রে, আনন্দয়া রহবে না আনন্দ কতক্ষণের আনন্দ হয় বাবা? কেউ 2 ঘন্টা আনন্দ করতে ভালোবাসে, কেউ 4 ঘন্টা আনন্দ করতে ভালোবাসে, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, তারপরে সে ক্লান্ত হয়ে যায়। কিন্তু পরমাত্মার সঙ্গে আনন্দ কি গো? পরমাত্মাকে, জীবাত্মা আমরা, পরমাত্মা ভগবান। তাহলে পরমাত্মার সঙ্গে আনন্দটা কেমন? সে স্থির থাকবে? বন্ধ হবে? বন্ধ হবে না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কাঁদছে। আচ্ছা বলুন তো মা, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ কত গর্ভের সন্তান? 8ম গর্ভে। 7ম গর্ভে কে? দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? এই হচ্ছে কীর্তন। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। কেন মারলো? কংসের হাতি তাদের কেন মৃত্যু হলো? তত্ত্বটা মন দিয়ে শুনবে, আমি তত্ত্বতে আসছি। দেবকী বসুদেবকে কোথায় বদ্ধ করেছে মা? কারাগারে। দেবকী বসুদেব কেঁদে কেঁদে কাকে ডাকছে? নারায়ণ। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে দুজনাই মিলে কাঁদবো, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে তীর্থে ভগবান আমাকে সঙ্গে নাও, দুজনে মিলে কাঁদবো দেবকী, আমাকে সঙ্গে নিয়ে নাও। তীর্থে তীর্থে খুঁজি
রে দেখ না খোঁজে প্রাণ সেই তো ভগবান ও তোর যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। মায়েরা একটু ভেবে কথাটা বলবেন। ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায় মাকে সঙ্গে নিয়ে যায়, বাবাকে সঙ্গে নিয়ে যায়। তীর্থ ভ্রমণ করতে যে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, নিয়ে যায় না কেন? কাকে নিয়ে যায়? বউকে নিয়ে যায়, বাবা মাকে নিয়ে যায়। মূর্খ জীব আমরা, আমরা মূর্খ। যে বাবা মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে তোকে লালন পালন করে একটু একটু করে বড় করলো, সেই গর্ভধারিণী বাবা মাকে রেখে দিয়ে ঘরের দেবদেবী রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছো? বলুন, বুকে হাত দিয়ে কথা ভাববেন। ঘরের দেবদেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছো? দেবীর দর্শন হবে? যার দয়াতে তোমার সৃষ্টি হলো, যে তোমাকে সৃষ্টি করলো, সেই সৃষ্টিকারিণীকে রেখে দিয়ে তুমি চলেছো তীর্থ ভ্রমণ করতে, আনন্দ করতে। নিরানন্দে পরিণত হবে। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তাদের ভুলি। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তারে ভুলি। মায়েরা, যে তোমাকে সৃষ্টি করলো, পালন করলো, লালন পালন করলো, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালো, মেয়েকে খাওয়ালো, সেই ছেলে যখন বড় হলো বাবা মাকে ভুলে গেল। এই তো আমরা মানুষ। মনুষ্য জন্ম নিতে পারে, মা মানও নেই, হুঁশও নেই। কোথায় আছি আমরা? কোথায় বসবাস করছি? নিজের বাবা মাকে কষ্ট দিয়ে পরের বাবা মার কাছে গিয়ে মাথা ঠুকছি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করছি, কিন্তু নিজের গর্ভধারীর বাবা মাকে কোনোদিনও প্রণাম করি না। এই তো আমরা কলিযুগের মানুষ। ছেলে জলে যখন বেরিয়ে যাচ্ছে, মা কত পানে চেয়ে বসে থাকে। ছেলে ঘর থেকে বেরিয়ে গেল চাকরি স্থলে, কখন আমার ছেলেটা আবার ফিরবে? মা কত পানে চেয়ে বসে থাকে, ছেলের কখন ফিরবে। সেই ছেলে যখন ফিরলো, বউকে ডাকলো, কিন্তু মাকে একবার মা বলে ডাকলো না। তোর দেবতা কবি মাঝি তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা, তোর দেবতা মাঝে জননী মা তোকে খোঁজে সকাল এখন তুই টাকা পয়সা রোজগার করতে শিখেছিস, অনেক টাকা রোজগার করছিস, তাই বাবা মাকে ভুলে গেছিলি। ওরে, তুই যখন ছোট ছিলি তোর বাবা মার টাকা ছিল না? তোকে কি খারাপ চোখে দেখেছে? দেখিনি। তোর বাবা মার টাকা থাকা সত্ত্বেও তোকে যেমন করে মানুষ করার তেমন ভাবেই করেছে। আজকে তুই টাকা উপায় করছিস বলে বাবা মাকে ভুলে গেলি কেন? কি করে ভুললি? অহংকারে চিনলি না তুই, অহংকারে নারায়ণ
যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। অন্তর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হৃদয় গৌর হরি বল, হরি বল। মায়েরা, তাহলে দেবকী বসুদেব কারাগারে বসে বসে কি করছে? দুজনে মিলে কাঁদছে। আর বৈকুণ্ঠে বসে আছে নারায়ণ। লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, কি আমি কংসকে নিধন করতে যাব। কে কথাটা বলছে? মা নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। কি বলছে? কংসকে নিধন করতে যাব। কথা শুনলো কে? লাগে না ভাগে না দেবতা। কে? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, আমি জিজ্ঞেস করবো কিন্তু ভালো করে শুনতে হবে। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। নারদ আসছে। নারদ, রাধা কি না অনমোলে বললো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर की डुगरी आवाज बोलो राधे राधे, शंकर की डुगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। এই রাধা নাম যদি করেন সব পাপ দূরীভূত হয়ে যাবে। তবে একটা কথা বলি, মায়েরা যদি একটা কাজ করেন, সংসারে অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না। একটা কাজ করতে হবে, অশান্তি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, ঘরে শান্তি ফিরে আসবে, আর আয় বেশি হবে, ব্যয় কম হবে। কথাটা বলবো? বলে দিই, ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করবে না। মেয়েদিকে করতে হবে সেটা, ছেলেদের নয়, মেয়েদিকে করতে হবে। যদি করতে পারেন, আপনি এক মাস করার পর বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি একটা কি শুনিলাম আর কি করছি আর কি হচ্ছে, অনেক উন্নতি পাবেন। তাহলে বলে দিই, শুনে নিন। একটা নারকেল কিনতে হবে, নারকেল, লাল শালু কিনতে হবে। নারকেলটাতে লাল শালু দিয়ে বেঁধে দেবেন, লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন নারকেলটাকে। বেঁধে দেওয়ার পর ওই কাপড়ের উপরে 7টা লবঙ্গ দিতে হবে। লবঙ্গ, লবঙ্গ বোঝেন তো? হ্যাঁ, ওই 7টা লবঙ্গ দিয়ে দিলেন তার উপরে। এবার ঘটের উপরে রেখে দিলেন। ঘটের ভেতরে আপনি গঙ্গা জলই দেন, পুকুরের জলই দেন, যাই দেন না কেন,
তার উপরেই লাল সালুটে রেখে দিলেন। কোনো আমশকা নয়, কিন্তু আমশকা দিতে হয় না, রেখে দিলেন। রেখে দেওয়ার পর দুটো মন্ত্র বলতে হবে, নম বাগেশ্বরায় নম, নম হনুমাতে নম। ব্যাস, শনিবার মঙ্গলবার প্রতিদিন এই দুটো মন্ত্র উচ্চারণ করে সব বিপদ চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে, ঘরে অশান্তি দূরে চলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মনে থাকবে হ্যাঁ ভক্তমন্ডলী। তাহলে একটু সবাই মিলে রাধা নাম করবো, সবাই মিলে প্রেম সে রাধে 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 রাধে, বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুণ্ড সে রাধা कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाई बाई आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे राधा रानी की একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি? কে বলো? না না আমি শুনতে পেয়েছি, একটু আগে আপনি মাকে কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম না, জোরে বলুন। আমি শুনতে পাচ্ছি না। নারকেলের কথাটা আরেকবার বলবো? আচ্ছা সেটা পরে বলবো, একটু বসুন না, পরে বলছি। তো একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি, বলুন। ওমা আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছি। আমি কেন বলতে যাব মা? এইটা নিয়ে 7 বছর 8 বছর আসছি, ঘরের ছেলে হয়ে গেছি। হ্যাঁ, নারদ নারায়ণকে বলছি। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? এবার ভেবে বলুন, নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? কংসকে নিধন করতে যাব, কথাটা বলেনি? বলেছিল তো বাবা? সেটাই তো নারদ শুনে বলছে আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি বলছি শুনে নিন। হিরণ্যকশিপুরের ভ্রাতা, হিরণ্যাক্ষের পুত্র কাল্লিনী। কাল্লিনী 6টা সন্তান ছিল। কি কি নাম তাদের? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে মা? কি কি নাম বললাম? 6টা ছেলেকে যে মহারাজ কংস আছড়ে মারলো। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে ডুবারো। 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুব বুড়বো, আমরা উদ্ধার হব কবে? বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এরা কার সন্তান ছিল? কাল্লিনী। সেই কাল্লিনী তারপরে কংস হয়ে এলো। আর বলেছিল কি যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কাল্লিনী যখন কংস হয়ে এলো, ভগবান এক এক করে কারাগারে 6টা ছেলেকে পাঠালো, আর ওদের পিতা ও দিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গর্ভে আসছে কে? মা অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া,
সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, শিক্ষালে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল নারী। শিক্ষালে আবদ্ধ আর হরি 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 বলে, শিক্ষালে আবদ্ধ আর হরি 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 বলে, সপ্তম গর্ভ পেল আর হরি 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 বলে, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী। সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না, দেবকী বসুদেবকে হাতে শৃঙ্খল, পায়ে শৃঙ্খল, বক্ষে পাশান। এটা তত্ত্বের ভেতরে যাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন, এই তত্ত্বটা বলতে গিয়ে অনেক তত্ত্ব আসবে। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে ডাক। আচ্ছা মা, একটা কথাটা একটু মনে মনে ভাববেন, রামচন্দ্র কি পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে? ভেবে বলবেন। লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো, রামচন্দ্র পারত তো লক্ষণকে বাঁচাতে, তাহলে করলো না কেন? তিনি তো ভগবান। লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো, রামচন্দ্র পারত তো বাঁচিয়ে দিতে, তাহলে কেন করলো না? কেন? তার তত্ত্বটা করে বলছি। অনেক অনেক কীর্তনিয়া বলে যে রামচন্দ্র পারত তো লক্ষণকে শক্তিশালী উদ্ধার করে দিতে, রামচন্দ্র কেন করলো না? তার ভেতরে তত্ত্বতে যাও, তবে তুমি বলবে। ভেতরে তত্ত্বতে যাবে না, উপর থেকে দেখে বলে দিচ্ছি। রামচন্দ্র কি পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে? পারত, করলো না কেন? করে দিলে গন্ধকালী উদ্ধার হতো কি করে? গন্ধকালীটাকে তত্ত্বের ভেতরেই আছে, লক্ষ্য রাখুন। রামচন্দ্র কেঁদে কেঁদে কাঁদছে, আর লক্ষণকে বলছে, ওঠো রে লক্ষণ, পরে বস, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে ওঠরে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন। ওঠরে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে সায়ন। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই এলিরা লক্ষণে গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মাই আমার জুড়াবি জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে আমার জোড়াবে জীবন। ওঠরে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন। ওঠরে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে সায়ন। রামচন্দ্র যখন কাঁদছে, পাশে আছে সুসেন বৈদ্য। কি নাম বললাম মা? বৈদ্যের নাম সুসেন বৈদ্য। রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই, আমার ভাইকে কি বাঁচানো যাবে না? তাহলে ভগবানের লীলাটা কেমন দেখুন। সুসেন বৈদ্য বলছে, রাম, তোমার ভাইকে বাঁচালেও বাঁচানো যেতে পারে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? 4টে ঔষধ নিয়ে এসে লক্ষণকে খাওয়াতে হবে। 4টে ঔষধের নাম বিশল্যকরণী। মায়েরা মন দিয়ে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো, আর বলতে পারলেই 5000 টাকা। আচ্ছা বলে দিন। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী,
মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিণী, মনে থাকবে। আবার বলছি, বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে। দণ্ড মানে কি? মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। তাহলে 1 মিনিটে কত? 24 মিনিটে কত হলো? 1 দণ্ড। 2 দণ্ড 48, 3 দণ্ড 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান পারবে ওই 4টে ঔষধ চিনে আনতে? ওই দুর্গম পথে যেতে পারবে? বলো না, ওই ভয়ানক পথে যেতে পারবে তুমি? অতি দুর্গম, 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 অতি দুর্গম। দীর্ঘদিনের পথ, দীর্ঘদিনের পথ, যেতে আসতে 18 বছর, দীর্ঘদিনের পথ, যেতে আসতে 18 বছর, দীর্ঘদিনের পথ। অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম। পারবে 4টে ঔষধ চিনে আনতে? আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে, ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। চিনিতে কি, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি, চিনিতে কি পারবে, পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে তুমি চিনিতে কি পারবে। ওমা হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে। তা মায়েদের একটা কথা বলি, যদি কোনো বাড়িতে ছেলে মেয়ে কাজ পায়নি, তাহলে আকন্দ পাতা দেখেছেন? আকন্দ পাতা জানেন তো? ওই আকন্দ পাতাতে মধু দিয়ে নম হু হনুমাতে নম, নম বাগেশ্বরায় নম, নম শ্রীরামচন্দ্রায় নম লিখে 21টা পাতা দিয়ে মালা করে হনুমানজির গলায় পরিয়ে দেবেন। 3 মাসের মধ্যেই কাজ। যে মা জিজ্ঞেস করছিল নারকেলের ব্যাপার, লাল কাপড় দিয়ে নারকেলটাকে বাঁধতে হবে, লাল কাপড় দিয়ে লাল বসন করতে হবে, লাল আসন বসতে হবে। তাহলে লাল কাপড়, লাল আসন, নারকেলটাকে লাল কাপড় দিয়ে বাঁধতে হবে, তার উপরে 7টা লবঙ্গ দিতে হবে, 7টা লবঙ্গ দিয়ে ওই 3টে মন্ত্র বলতে হবে, শনিবার মঙ্গলবার। রাধে রাধে। কি উন্নতি পাবেন করার পর তারপর আমাকে ফোন করে বলবেন, ভাই বাবা আমি পেয়েছি। এটা খুলে বলা যাবে না, যেটা বলার বলে দিলাম, এবার করে 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 দেখবে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই যে হনুমান চলে গেল কোথায়? গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে। মামা, রাবণের মামাকে কালনেমি যে দাপড়ে কংস হয়েছে, ও মামা এদিকে শোনো। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, হনুমান ঔষধ আনতে গেছে, তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ ধরবে? বসে বসে রাম 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 জপ করবে, আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে।
আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না। হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা যে জলে হনুমান স্নান করতে যাবে ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে আর লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের মামা কালনেমি কি বেশ ধরে আছে মা? সাধুর বেশ। বসে বসে কি করছে? হনুমান কাছতে থেকে বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম। তীর্থে জ্বালায় ধারিবে এই নাম নামে, এই নাম নামে। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে,